আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি চতুর্থ থেকে নবম শ্রেণীতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন উত্তর, ক্লাস 4 to 9 জিকে কোশ্চেন অ্যান্সার সাজেশন। আল আমিন মিশন নিউ অ্যাডমিশন টেস্টের জন্য ক্লাস 4 to 9 জিকে অ্যান্সার কোশ্চেন অ্যান্সার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার। এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে। আগের বছরে কিন্তু এর থেকে জিকে কোশ্চেন এসেছিল, আমি এই কোশ্চেনে সেগুলো দিয়েছি। তো চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের জাতীয় প্রতীক কী? ভারতের জাতীয় প্রতীক কী? উত্তর হচ্ছে অশোক স্তম্ভ। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের জাতীয় গানের নাম কী? উত্তর হচ্ছে বন্দে মাতরম। তো আমি শুরুতেই বলে থাকি, অনেকে কল করছো অনলাইনে ক্লাস করার জন্য, আর আমার নাম্বারও খুঁজে পাচ্ছ না, তাই জন্য আজকে আমি অনলাইনে ক্লাস করার প্রথমেই নাম্বারটা দিলাম, কারণ আমি নাম্বারগুলো শেষের দিকে দিচ্ছি। অনেকে হয়তো লাস্ট পর্যন্ত কোশ্চেন আনসার দেখছে না, তারা বুঝতেই পারছে না যে অনলাইনে ক্লাস হচ্ছে। তো যদি কোনো স্টুডেন্ট অনলাইনে ক্লাস করতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে, আর কন্ট্যাক্টের মাধ্যমে যোগাযোগ করবে অনলাইনে কোচিং করার জন্য, বা যে কোনো প্রবলেমের জন্য তোমরা আমাকে কল করতে পারো। তো দেখো, কোশ্চেন অ্যান্সার হচ্ছে 3 নম্বর, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? 5 নম্বর কোশ্চেন, ভারতের প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়? উত্তর হচ্ছে 26শে জানুয়ারি। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, বন্দে মাতরম গানটি কে রচনা করেন? বন্দে মাতরম গানটি কে রচনা করেন? উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতের জাতীয় খেলা কোনটি? হকি। যে সমস্ত স্টুডেন্ট ইউটিউবে আজকে প্রথম ভিডিও দেখছো, তোমরা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এবছরে অনেক অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের কাছে শেয়ার করব। আর যে সমস্ত স্টুডেন্ট ভিডিওটা ফেসবুক থেকে দেখবে, তোমরা অবশ্যই ফলো করো, আর ফেসবুক পেজটি ফলো করে রেখো, আর বেশি বেশি শেয়ার করো, যাতে অন্য বাচ্চারা, অন্য স্টুডেন্টরা দেখার সুযোগ পায়। কোশ্চেনগুলো খুবই কমন ও ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। 8 নম্বর কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়? উত্তর হচ্ছে কলকাতা। পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়? উত্তর হচ্ছে কলকাতা। 9 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা। ভারতের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা। এটা দীর্ঘতম নদী হিসেবে আসতে পারে, বা প্রধান নদী হিসেবে আসলেও সেটা গঙ্গায় অ্যান্সার হবে। 10 নম্বর কোশ্চেন হচ্ছে, মহাত্মা গান্ধীর সম্পূর্ণ নাম কি? উত্তর হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা গান্ধীর সম্পূর্ণ নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। 11 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? উত্তর হচ্ছে রাজস্থান। ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান। তো অনেকে আমার ফোন নাম্বার খুঁজে পাচ্ছ না, গুগলে সার্চ করছো, ইউটিউবে সার্চ করছো, অনেকে যোগাযোগ করার চেষ্টা করছো, তাই জন্য আমি আজকে প্রথমেই নাম্বার দিলাম। যদি কোনো স্টুডেন্ট অনলাইনে ক্লাস করতে চাও প্লিজ যোগাযোগ করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।